হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি আমার নতুন ব্লগটি। তো সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা একদম ভোর ৫টার সময় উঠে আমি শুরু করে দিয়েছি আশিবাসি কাজ। তো সেই আশিবাসি কাজ সেরে একদম জল টল দিয়ে দোকানপাট খুলে একদম সমস্ত সকালের যে সমস্ত কাজ থাকে আশিবাসি সেগুলো সেরেই শুরু করে দিয়েছি আমার দ্বিতীয় কাজ। এই যে দ্বিতীয় কাজ হচ্ছে আমার রান্না। তো রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ডাল ফুটছে, আর হচ্ছে আমার বাবু সোনাকেও হরলিক্সটা দেওয়া হয়ে গেছে। হরলিক্সটা দিয়েই আমি এই রান্নাটা শুরু করে দিয়েছি। তো পরপর ৩ দিন হচ্ছে নিরামিষ খাওয়া হয়েছে। তা আজকে দেখি তোমাদের দাদাভাইকে একটু বাজারে যেতে বলি, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। আর একটু মাংস আনতে বলবো, দেখি মাংস আনতে পারে কিনা। তো আমি এইভাবেই বন্ধুরা প্রত্যেক দিন এইভাবেই ভোর ৫টার সময় উঠি, সমস্ত আশিবাসি সেরে তারপরে যে দ্বিতীয় কাজ শুরু করে দিই, সেটা হচ্ছে রান্না। তো রান্নাটা দেখতেই পাচ্ছ, আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এবার সমস্ত সবজি টবজি কাটবো। তা তোমাদের দাদাভাইকে একটু বাজারে যেতে বলবো। আর এইভাবে আমি প্রত্যেক দিন সকাল ৮টার সময় লাইভে আসি। আর লাইভে এসে তো সবাই দেখতেই পাও, আমি সবার সঙ্গে কথা বলি। সবাই আমার সঙ্গে অনেকেই মানে পরিচিত হয়, আমি অনেকের সঙ্গে পরিচিত হই। তো এইভাবে আমি মানে সকালবেলা উঠেই কাজ শুরু করে দেই, এইভাবেই ব্লগ করি, এইভাবেই আমার সকাল ৮টার থেকে যতটুকু সময় থাকতে পারি তত সময় লাইভ করি। এইভাবে আমার দিনের শুরুটা হয়। তো আমি দেখি তোমার দাদাভাইকে, মানে তোমাদের দাদাভাইকে ডাক দিয়ে নিয়ে আসি, দেখি বাজারে যেতে বলি সে কি করছে। এই শুনছো? হ্যাঁ বলো। এই একটু বাজারে যাবে? দেখো পরপর ৩ দিন না নিরামিষ খাওয়া হয়েছে। একটু বাবু সোনার জন্য একটু মাংস নিয়ে আসো না। আর বাজারে কি কি লাগবে একটু নিয়ে আসো। আমি তুমি রান্না, কি রান্না চাপিয়ে দিয়েছো? হ্যাঁ আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো। ওইখানে কি হচ্ছে ওটা? এটা ডাল বসিয়েছি, ডালটা কি ডাল? হতে কেন, মসুরির ডাল। ও, মুসুর ডাল। আর এটা ভাত চাপিয়ে দিয়েছো? ভাত তো হ্যাঁ, প্রায় হয়ে গেল। ভাত প্রায় হয়ে গেল। তুমি চটপট একটু বাজার থেকে একটু মাংস নিয়ে আসো। আর কি কি লাগবে আমি দেখছি, সেগুলো নিয়ে আসো। আমার তত সময় এটা রান্না করতে থাকি। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, সেই বৃহস্পতিবার থেকে নিরামিষ চলছে। হ্যাঁ, পরপর ৩ দিন শুক্রবারে নিরামিষ রথ গেল, খেয়েছি। বৃহস্পতিবারে লক্ষ্মীবার, তারপর শুক্রবারে রথ, তারপরে হচ্ছে শনিবারে হচ্ছে আমাদের গুরুবার ইয়ে গুরুরাজের বাড়ি হচ্ছে, ওই দিন আমরা খাই না। আজকে রবিবার, তো আজকে তো একটু আনতেই হয়। মানে তো বৃহস্পতিবার ছিল লক্ষ্মীবার, তারপরে শুক্রবারে ছিল রথযাত্রা। সেদিন তো একদম আমিষ খাওয়া যায় না, খাওয়াটাও উচিত না। আর শনিবার, সেদিন তো মানে কি বলবো, সেদিন নিরামিষ খাওয়াটাই ঠিক। তা আজকে রবিবার, তো পরপর ৩ দিন নিরামিষ গেছে তো। আর আমাদের বাবু সোনা মাংসটা খেতে খুব ভালোবাসে। তুমি একটু যাও, নিয়ে আসো বাজার থেকে মাংসটা। আর কি কি লাগবে আমি দেখছি, হুম, সেগুলো নিয়ে আসো। আমি ঝটপট সবকিছু গুছিয়ে ফেলি। ঠিক আছে। তো যাও যাও, তাড়াতাড়ি যাও। সবাই শুনলে, এই হচ্ছে ওর মানে সারাদিনের দ্বিতীয় কাজ। সকালবেলা আশেপাশে সেরে দোকানপাট খুলে ধূপ ধুনো দিয়ে তারপরে বাবুসোনাকে হরলিক্স বা কিছু সকালে টিফিন করে খেতে দেয়। তারপরে এইভাবে রান্না শুরু করে। আর রান্না করতে করতে ও ব্লগ করে। আর হচ্ছে ব্লগের পরে আমরা লাইভটাও করে। পুরো লাইভটা রান্না, পুরো লাইভ যত সময় রান্না চলে তত সময় লাইভ চলে। আর লাইভ চলাকালীন আমার যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো আমি করে নিই। করে আমি স্নান করতে চলে যাই, স্নান টান কমপ্লিট করে এসে আহ, যখন আমি ড্রেস পত্র করি তখন ওর রান্না কমপ্লিট হয়ে যায়, ও আমার জন্য খাবার রেডি করে। আর আমিও খেতে বসে যাই। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কাজে বেরিয়ে যাই। আর ও তখন বাড়ির নানান কাজগুলো যেগুলো দুপুরের থেকে শুরু হয় সেগুলো করে। তো দুপুরের কাজগুলো পরবর্তীতে আমরা দেখাবো ওর কি কাজ থাকে। তো একটা, সত্যি একটা মহিলার সারাদিন যে কি কাজ থাকে, কাজগুলো ভারী না, কিন্তু সত্যি খুব মানে ব্যস্ততার মধ্যে থাকে সবাই। মানে কি বলবো, মানে মহিলারা সত্যি খুব মানে বিজি। কাজগুলো সত্যি কঠিন না, কঠিন না হলেও কিন্তু মানে সবসময় আমার একটা বিজির মধ্যে থাকে। যাই হোক, বেশি কথা বল না বাড়িয়ে, আমি এখন একটু বাজারে যাবো, আমার বাজারের টাইম হয়ে গেছে। হ্যাঁ, তুমি হুম। পরে অনেক কথা বলতে পারবে, তুমি তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাবে তোমার এদিকে আবার কাজে যার জন্য সময় হয়ে যাবে।
তাড়াহুড়া লেগে যাবে, তুমি একটু তাড়াতাড়ি যাও। আচ্ছা বন্ধু, আসছি, আমি একটু বাজার করে আসছি। ঠিক আছে, তুমি বাদ বাকি কাজগুলো সেরে নাও। হ্যাঁ, আমি হ্যাঁ, সবকিছু গুছিয়ে নেই, মাংসের ঠিক জন্য আছে। যা যা লাগবে সেগুলো তো আছে, আর কি কি লাগবে আমি সেগুলো একটু বলে দিচ্ছি, তুমি বাজারের ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও। ঠিক আছে। তো দেখি কি কি সবজি আছে। আহ মাংসের জন্য সবকিছুই আছে। আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে। আহ ডালের জন্য এই যে পেঁপে, তো পেঁপেটা আমি তাড়াতাড়ি কেটে নিই, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো প্রথমে আমি মাংসের জন্য সবকিছু রেডি করে নেই, আর ডালটা তো ফুটছে। তারপর দেখি বাজার থেকে কি নিয়ে আসে, কি সবজির বাজার। ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি কাটতে হবে পেঁপেটা। এই যে আমি পেঁপেটা কাটছি, জানো তো এই পেঁপেটা হচ্ছে আমাদের নিজেদের গাছের পেঁপে। তাহলে ডাল, মাংস, আর একটা তো ভাজি করতেই হবে, তাই না? এই যে উচ্ছে আছে, আলু উচ্ছে দিয়ে মানে পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগবে, তাই না? তো এগুলোই আজকে রান্না করব। আর দেখি বাজার থেকে আর কি কি আনে, তারপর সেটা পরে দেখা যাবে। রসুনটা, রসুনের খোসাটা ছাড়িয়ে রাখতে পারলে ভালো হয়। দেখি রসুনের খোসাটা ছাড়িয়ে রাখতে পারি কিনা। এদিকে আবার ডালটা ফুটে গেছে, দেখেছো? তো ডালটা হতে হতে আমি সমস্ত কিছু রান্নার জন্য গুছিয়ে নেই। এই কি তোমার সবজি কাটা হয়ে গেছে? ও, তুমি এত তাড়াতাড়ি চলে এসছো হ্যাঁ, বাজার ওই থেকে? বলছি ওই এটা কি ডাল না? হ্যাঁ, ডাল ফুটে গেছে। আর তোমার সবজিও তো সব কাটা হয়নি এখনো। না, এই ডালটা হতে হতে হয়ে যাবে সবজি কাটা। তাহলে এই করো, আমাকে একটা গামলা দাও, আমি তোমার মাংসটা ধুয়ে একটু রেডি করে দিই। গামলা তো এখানে আছে। তাহলে এটা নেবো, এটা নেবো, এটা নেবো। হ্যাঁ, নাও, ওই জলটা ওই পাত্রে রাখো। এটা আমি নিয়ে নিচ্ছি। তাহলে আমি এই মাংসটা ধুয়ে রেডি করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তুমি তাহলে তাড়াতাড়ি সবজি যা। সবজি কেটে নাও। আর হ্যাঁ, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি একটু মাংসটা ধুয়ে নিয়ে আসো, আমি এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে।
ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করতে হবে। ভাতটা ঠিকঠাক না নামালে ভাতটা নরম হয়ে যাবে। তাড়াতাড়ি উপর করে দিই। ডালের জন্য পেঁপে কেটেছি, পেঁপেটা দিয়ে দিই। আমার এখানে কিচ্ছু হয়নি, ওখানেই থাকতে হবে। মাংস একদম ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো, এই যে চিকেন, বুঝতে তো পারছো আমার চিকেন ছাড়া। তাহলে এটা কি করবো? তাহলে তুমি আমাকে মশলাগুলো দাও, আমি একটু মাখিয়ে তোমাকে রেডি করে দিই। তারপর আমার তো কাজ আছে একটু, আমার কাজগুলো আমি করতে থাকি, আর তুমিও রান্নাটা সেরে ফেলো। আর তুমি তো এখন লাইভ করবে, তাহলে তোমার ওই লাইভটাও তো আমি চালু করে দিয়ে চলে যাচ্ছি। আর তুমি কাজ রান্না বান্না করে ফেলো, আমি আমার কাজটা করে ফেলি। দাও দাও, কি কি দেবে? আমার হাতে থাক, তুমি দাও মশলাটা আমাকে। এই দেখো কি সুন্দর করে পরিষ্কার করে একদম ধুয়ে এনেছে। দাঁড়াও, তুমি ধরো। হুম, দাও, কি কি দেবে দাও। তো একটু লবণ প্রথমেই যা দিতে হয় সেটা দিয়ে দিলাম। একটু হলুদ, আমি কষিয়ে দিচ্ছি। তো অবশেষে একটু তেল, একটু ভালো করে কষিয়ে নিই। মাংসটা কষানো ভালো হলে টেস্টটাও ভালো হয়। এই যে আমার মাংসটা মোটামুটি মানে কষানো হয়েই গেছে। তো আমার মোটামুটি কাজ শেষ, ওকে আমি যতটা পারলাম হেল্প করলাম। এবার আমি আমার নিজের কিছু কাজ আছে সেগুলো সারবো। আর ও এখন রান্নাটা করবে, আর রান্না করতে করতে এখন লাইভ করবে, তোমাদের সঙ্গে কথা বলবে। তো এখন ও লাইভটা শুরু করবে, লাইভ করতে করতে রান্নাও শেষ করে ফেলবে। আমিও স্নানটা সেরে নেবো, রেডি হয়ে যাব। আর তারপরে আমি ড্রেস পত্র পরে খেতে বসে যাবো।
তো খাওয়া দাওয়া করে আমি কাজে বেরিয়ে যাবো, আরো তারপরে শুরু করবে ও আজকে পরের কাজগুলো, দুপুরের থেকে যে কাজগুলো করে সেই কাজগুলো শুরু করবে। তাই না, হয়ে গেছে? হয়ে যায়নি? একটা কথা বলবো? হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাতটা ধুয়ে নিয়ে আমার কাজে আমি বেরিয়ে যাই। ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেল। এবার দেখো, সুন্দর করে একদম হলুদ লবণ দিয়ে একদম তেল ছেল দিয়ে মেখে রেখেছে। এবার আমি মাংসটা রান্না করব। আমার সবজি কিছু কাটা বাকি আছে, তো ডালটা হয়ে গেল। এবারও স্নান টান করে, মানে রান্না হতে হতে স্নান টান করে নেবে, তারপরে খেতে বসবে। তো যাই, ঝটপট আমি মাংসটা রান্না করে ফেলি। দেখো, আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার তোমাদের দাদা ভাইকে খেতে দেবো। ওর স্নান টান হয়ে গেছে, এবার খেতে আসবে। ব্যাস, খেতে দিলেই ও খেয়ে টেয়ে কাজে চলে যাবে। তারপরে আমি বাদ বাকি কাজগুলো করব। তো আজকে এই ছোট্ট ব্লগটি, মানে কিছুটা মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই রাখছি। টাটা, বাই বাই।